আমরা এখানে চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনুযায়ী সাজাইছি। হ্যাঁ, প্রথম দিকের চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কঠিন যে 12 ঘন্টা পড়বো কিভাবে, 12 ঘন্টা তো আমার কাছে নাই। এটা হলো তার হিসাব যে তুমি কিভাবে 12 ঘন্টা বের করবে, এরপর আবার মনে করতে থাকবে। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। এটা পড়ালেখা করার একটা খুবই 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 ইফেক্টিভ একটা ওয়ে। এটা নিয়ে এই হলো তোমার 12 ঘন্টার হিসাব, এবং এই রুটিনটা তুমি প্রতিদিন সকালে উঠে বানাবা। ভাই বিশ্বাস করো, এই 3 ঘন্টায় তুমি রাতে যদি 6 থেকে 7 ঘন্টা পড়ো, সেই সেম পড়া তুমি সকালে 3 ঘন্টায় পড়ে ফেলতে পারবা। ফার্স্ট ট্রাইতেই ম্যাথটা মিলে গেছে। ওকে, তো সকালের যে টাইমটা তখন আমাদের মাথা ফ্রেশ থাকে, ওই টাইমটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পড়তে বসো। আমাদের আজকের ভিডিওটা স্পেশালি এইচএসসি 26 ব্যাচের জন্য, এইচএসসি 26 ব্যাচের এইচএসসি এক্সাম আর 2 মাসও নাই, কিন্তু এই 2 মাসের মধ্যে তুমি কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% পাওয়ার মতো পড়াশোনা করতে পারবা, সেটারই একটা A to Z গাইডলাইন আজকে আমি তোমাদেরকে দিব। আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা এই এডটেক ইন্ডাস্ট্রিতে এখনো কেউ তোমাদের দেখায় নাই, তোমরাও এখনো মেবি এটা কখনো দেখো নাই। ওকে, তো 2 মাস শুনতে খুবই কম মনে হয়, যে আরে 2 মাস তো দেখতে দেখতে চলে যাবে। হ্যাঁ, এটা ঠিক, 2 মাস দেখতে দেখতেই চলে যাবে। কিন্তু এই 2 মাস কিন্তু মোটেই কম সময় না। 2 মাস মোটেই কম সময় না, অনেকটা সময়। এর মধ্যে তুমি অনেকটা কাজ করতে পারো, অনেক কিছু কমপ্লিট করতে পারো। আমি তোমাদের দেখাইতেছি কিভাবে। দেখো, প্রথম কথা হইতেছে যে এই 2 মাসই আসলে ডিফাইন করে দিবে যে তোমার পরবর্তী জীবনের অনেকটা সময়, হ্যাঁ সব কিছু না, তোমার পরবর্তী জীবনের সব কিছু কোনোভাবেই এই এইচএসসি এক্সাম দ্বারা বা অ্যাডমিশন এক্সাম দ্বারা ডিফাইন হবে না। ওকে, ডিফাইন হবে না, কিন্তু তোমার পরবর্তী জীবনের অনেকটা সময় এই এইচএসসি এক্সাম এবং তার পরবর্তী যে অ্যাডমিশন সেইটা দ্বারা ডিফাইন হবে অনেকটা সময়। আচ্ছা, তো আমাদের প্রথমে আমরা যেটা ব্যাখ্যা করবো যে আসলেই কি টাইম কম, আসলে কি 2 মাস খুবই কম সময়। আমরা একটু দেখার চেষ্টা করি 2 মাস আসলে কতটুকু সময়। আমরা এখানে একটা হিসাব দেখাইছি যে তুমি ডেইলি 12 ঘন্টা পড়ালেখা করবা, ডেইলি 12 আওয়ার পড়ালেখা করবা। এখন তুমি যদি বলো যে তোমার কাছে 12 ঘন্টা অনেক বেশি টাইম মনে হয়, হ্যাঁ বেশি টাইম মনে হইতে পারে, কিন্তু তোমার যদি মোটামুটি ভালো অ্যামাউন্টে গ্যাপ থাকে এবং তুমি চাও ভালো করতে কিন্তু তুমি কোনো গাইডলাইন পাইতেছো না, তাদের জন্য আমাদের এই ভিডিওটা। ওকে, যারা ভালো করতে চায় এবং কিভাবে জানে যে কিভাবে ভালো করতে হয়, তাদের কোনো গাইডলাইনের দরকার নেই। কিন্তু তুমি চাও ভালো করতে, কিন্তু তোমার কাছে কোনো গাইডলাইন নাই যে কিভাবে কি পড়বো, কিছু জানি না, তাদের জন্য এই ভিডিওটা। ওকে, তাইলে তোমার ভালো করতে চাওয়ার যদি ইচ্ছা থাকে, ভালো করতে চাও তুমি যদি, তোমার 12 ঘন্টা ডেলি পড়তে হবে। আসলে আমরা একটু দেখি, ডেলি তুমি যদি 12 ঘন্টা পড়ো, তাহলে তোমার হোল সিনারিওটা কি দাঁড়াইতেছে। আমার কাছে আসলে আর 50 দিন নাই, সরি 60 দিন আমার কাছে আসলে নাই, আমার কাছে আছে কত, 50 দিনের মতো আছে, 50 দিনের মতো আছে এইচএসসি এক্সামের। বাকি আছে আর মাত্র 50 দিন। তো তুমি যদি ডেইলি 12 ঘন্টা করে পড়ো, তাহলে তোমার কাছে টোটাল 600 ঘন্টার মতো আসে, আমি তোমাদেরকে যে হিসাবটা দেখাইতেছি ভালো করে খেয়াল করো। এই 600 ঘন্টা কিন্তু তোমার এইচএসসি এক্সামের আগ পর্যন্ত এই টোটাল 600 ঘন্টা তুমি পড়ালেখা করবা। আমি তোমাকে এটা বলতেছি যে এইচএসসি এক্সামের আগ পর্যন্ত টোটাল এই 600 ঘন্টা তুমি পড়ালেখা করবা। তার মানে এই 600 ঘন্টার মধ্যে এই 600 ঘন্টা পার হইলেই তোমার এইচএসসি শুরু। আমার কথা বুঝো, কিন্তু এই 600 ঘন্টা পার হওয়া মানেই তোমার এইচএসসি কিন্তু শুরু। তো এই 600 ঘন্টার মধ্যে আমি রাখছি 150 ঘন্টা তোমার বাংলা, ইংলিশ এবং আইসিটি পড়ার জন্য। ঠিক আছে, বাংলা, ইংলিশ এবং আইসিটি পড়ার জন্য নাম্বারগুলোর ব্যাখ্যা আমি পরে দিতেছি। এবং আমি 450 ঘন্টা রাখছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ার জন্য। 450 ঘন্টা। তাইলে আমাদের দেখো হিসাবটা এরকম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রত্যেকটারই 2টা করে পেপার আছে, তাইলে প্রত্যেকটার তোমার 2টা করে পেপার আছে, তাই না? তো টোটাল কয়টা সাবজেক্ট এখানে? 6টা সাবজেক্ট। তাইলে তুমি যদি এটাকে 6 দ্বারা ডিভাইড করো, 75 ঘন্টা আসতেছে, মানে পার পেপার তুমি প্রত্যেক পেপার, যেমন তোমার ফিজিক্স ফার্স্ট পড়ার জন্য তোমার কাছে আছে 75 ঘন্টা, ঠিক আছে? ফিজিক্স সেকেন্ড পেপার পড়ার জন্য তোমার কাছে আছে 75 ঘন্টা, অ্যাভারেজ হিসাব, এটা গড় হিসাব, কম বেশি তুমি করতে পারো। আচ্ছা, এখন তুমি যদি বলো তোমার কাছে 75 ঘন্টা আছে ফিজিক্স ফার্স্ট পেপার পড়ার জন্য, ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে কয়টা? ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার ধরো আছে 10টা, 10টা চ্যাপ্টার আছে। তুমি ধরো 10টা চ্যাপ্টার এক্সামের জন্য পড়বা না, তুমি 10টা চ্যাপ্টার এক্সামের জন্য পড়ো, তুমি 8টা চ্যাপ্টার পড়বা। তাহলে হিসাব করো যে তোমার যদি 75 ঘন্টা থাকে এবং তুমি পার চ্যাপ্টার, এবং তোমার কাছে আছে 8টা চ্যাপ্টার, তো তুমি যদি এটা ডিভাইড করো, দেখো তোমার কাছে পার চ্যাপ্টার 9 ঘন্টা সময় থাকে। তো ইনসেন ব্যাপার, তুমি ভেক্টর পড়বা, 9 ঘন্টা ধরে ভেক্টর পড়বা।
তুমি একটা গতিবিদ্যা করবা, তুমি 9 ঘন্টা ধরে গতিবিদ্যা করো, তুমি তরঙ্গর চ্যাপ্টারটা পড়ো নাই, তোমার কাছে 9 ঘন্টা আছে তরঙ্গ চ্যাপ্টারটা পড়ার, 9 ঘন্টা আছে। এখন ভাই খুবই সরি, তুমি যদি এখন ওই 20 ঘন্টার লেকচার দেখতে যাও, যে তরঙ্গের একটা 20 ঘন্টার বড় লেকচার আছে, খুবই ভালো পড়াইছে, তাইলে তুমি শেষ। ঠিক আছে, তোমার এই টাইমের মধ্যে কিছুই তুমি করতে পারবে না। ওকে, তো আমাদের কম্প্যাক্ট সব কিছু কম্প্যাক্টভাবে দেখতে হবে সব কিছু, যাতে আমরা কম সময়ে ভালো ইফিসিয়েন্সির সাথে জিনিসটা কমপ্লিট করতে পারি। ওকে, তাইলে আমি এটা বলতেছি নিজে পড়ার সময়, নিজে পড়া এবং প্র্যাকটিস করার সময়, লেকচার দেখার সময় না। লেকচার দেখার সময় না, লেকচার দেখে তুমি যদি নোট করো তখন ঠিক আছে, যে লেকচার দেখছি আর আর আমি লিখতেছি, তো ওইটা আমার পড়া হইতেছে, ওইটাতে আমি আমি আমার এই 9 ঘন্টার ভিতরে আমি 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 ওইটা ধরতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা পার চ্যাপ্টার 9 ঘন্টা করে টাইম পাইতেছি, এটা আমার কাছে মনে হয় প্রচণ্ড বেশি একটা সময়, অনেক বেশি একটা সময়। ঠিক আছে, অনেক বেশি সময়, পার চ্যাপ্টার 9 ঘন্টা তুমি নিজে পড়তে পারতেছো। কেমিস্ট্রিতে এটা তো আরো মানে একদম পাগল করার মতো ব্যাপার স্যাপার। ধরো তুমি 4টা চ্যাপ্টার পড়বা, 5টা পড়বা না, 5টা চ্যাপ্টার কেউই পড়ে না। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, এগুলো চ্যাপ্টার কেউই পড়বে না, অলমোস্ট কেউ পড়বে না। তো তোমার কাছে তখন পার চ্যাপ্টার 18 ঘন্টা থাকে, তুমি পার চ্যাপ্টার পড়বা, তুমি জাস্ট পরিবেশ রসায়ন পড়বা 18 ঘন্টা। এমন তো না যে তুমি কিচ্ছু কোনোদিন পড়ো নাই, তাই না? তুমি অবশ্যই কিছু না কিছু পড়ছো, মোটামুটি অনেক কিছুই পড়ছো, মোটামুটি অনেক কিছুই পড়ছো। এই 18 ঘন্টা তো পরিবেশ রসায়ন, আমার তো মনে হয় পরিবেশ রসায়ন 7 থেকে 8 ঘন্টা তুমি যদি পড়ো টোটাল পুরা সব কিছু, বইয়ের রিডিং সহ, বইয়ের এক্সাম্পল সহ, টেস্ট পেপার সহ, আমার তো মনে হয় 8 থেকে 9 ঘন্টার মধ্যে পরিবেশ রসায়ন আর কিচ্ছু পড়ার থাকে না, পুরাটা কমপ্লিট হয়ে যায়। তারপর ম্যাথের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগে, তো আমরা যেহেতু কেমিস্ট্রিতে একটু বেশি টাইম পাইছি, তুমি কেমিস্ট্রি থেকে একটু টাইম মাইনাস করে ম্যাথে অ্যাড করবা। যেমন ম্যাথে পার চ্যাপ্টার তোমার 9 ঘন্টায় নাও হতে পারে, যেমন আমরা যদি বলি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়তে তোমার একটু বেশি টাইম লাগতে পারে যদি গ্যাপ থাকে, তখন আমরা বলবো যে আমাদের কাছে 9 ঘন্টার যে বেশি সময় আমরা নিব। ওকে, তাহলে এখানে যে হিসাবটা, এটা একটু খেয়াল করবা, যে এখানে তোমার আম, আমরা যেটা দেখাইতেছি যে পার চ্যাপ্টার আমাদের কাছে 9 ঘন্টা, 18 ঘন্টা এবং 9 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য থাকে। আমার কাছে মনে হয় এটা প্রচুর 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 এনাফ সময় জিনিসগুলো কমপ্লিট করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো আর এখানে যে ব্যাপারটা আমরা দেখাইছি সেটা হলো গিয়ে বাংলা, ইংলিশ আর আইসিটি, এইটাতে তোমার 3টা সাবজেক্টে টোটাল আমাদের 50 ঘন্টা করে থাকে, 50 ঘন্টা করে থাকে। তো আমার মনে হয় আইসিটিতে 50 ঘন্টা মোটামুটি এনাফ। আইসিটিতে 50 ঘন্টা বলতে আইসিটিতে চ্যাপ্টার কয়টা, 5টা না 6টা আমার মনে নেই। 5টা যদি হয় তো তুমি 10 ঘন্টা পাইতেছো, 6টা হইলেও তুমি অ্যাটলিস্ট 6 8 48 8 ঘন্টার মতো পাইতেছো। হ্যাঁ, আহ, আমার মনে হয় এইটাও খুবই এনাফ, খুবই এনাফ, খুবই এনাফ। আচ্ছা, এখানে টাইম একটু হতে পারে একটু বেশি কম ধরে ফেলছি, বেশি কম ধরে ফেলছি। তো এখানে যদি তুমি একটু আরো কিছু প্লাস মাইনাস করো, তুমি ধরো এখানে 440 ঘন্টা ধরলা, 430 ঘন্টা ধরলা, খুব একটা চেঞ্জ হবে না ওইখানে, হ্যাঁ, খুব একটা চেঞ্জ হবে না। আচ্ছা, ওকে, তো এটা হলো আমাদের একটা সিনারিও, যে আসলে আমাদের কাছে আসলে কি টাইম খুবই কম, আসলে টাইম একদমই যে কম তা না। হ্যাঁ, একদমই কম তা না। এই যে টাইমটা আছে, তুমি যদি এই টাইমটা পারফেক্টলি ইউজ করতে পারো, তাহলে এই টাইমের ভিতরে তুমি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু পড়তে পারবা, অনেক কিছু শেষ করতে পারবা। ওকে, তো আমরা সামনে যাইতেছি যে পড়বো কিভাবে। ওকে, পড়বো কিভাবে। এখানে তোমাদের যাদের কাছে এই 12 ঘন্টার হিসাব মিলানো কঠিন, যে 12 ঘন্টা পড়বো কিভাবে, 12 ঘন্টা তো আমার কাছে নাই, এটা হলো তার হিসাব, যে তুমি কিভাবে 12 ঘন্টা বের করবা। ওকে, মানুষ কিন্তু যখন বিপদে পড়ে যায়, বুঝছো, বিপদে পড়ে যায়, তখন সে 16 17 ঘন্টাও পড়ে, তাই না? তখন সে কি 16 17 ঘন্টাও পড়ে, 12 ঘন্টা এখানে কিছুই না। বুঝছো, আমি এখানে একটা হিসাব দেখাইছি, তুমি কিভাবে 12.5 ঘন্টা, ধরো আধা ঘন্টা কোনোভাবে নষ্ট হয়ে যাবে, কিভাবে তুমি 12 ঘন্টা পড়বা। ওকে, এবং তুমি যদি এটা খেয়াল করো, আমি এখানে অনেক গ্যাপ রাখছি, অনেক ব্রেক রাখছি। ঠিক আছে, নামাজের ব্রেক, তোমার ডিনার করার ব্রেক, তোমার ওয়াশরুমের ব্রেক, সব ব্রেক এর মধ্যে আছে, খেয়াল করবা। সকালে, আমাদের সকালের টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, সকালের টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। সকালের যে 3 ঘন্টা আমি এখানে তোমাকে রাখছি, সকাল আমি বললাম 9টার মধ্যে সকাল শেষ, হ্যাঁ, সকালের সেকেন্ড পার্ট 10টা থেকে শুরু। তো 10টা থেকে আমি আর সকাল বলতেছি না, হ্যাঁ, সকাল টাইমটা মূলত ভোরের পরের যে আমাদের 3 থেকে 4 ঘন্টা থাকে, সেটা হলো সকাল। এটা আমার ডেফিনেশন আর কি। এখন সকালে তুমি যে 3 ঘন্টা পড়বা, ভাই বিশ্বাস করো, এই 3 ঘন্টায় তুমি রাতে যদি 6 থেকে 7 ঘন্টা পড়ো, সেই সেম পড়া তুমি সকালে 3 ঘন্টায় পড়ে ফেলতে পারবা, সকালে এই 3 ঘন্টায় পড়ে ফেলতে পারবা। এখন অনেকের রুটিন আলাদা থাকে, অনেকে সকালে পড়া ঢুকে না মাথায়, এরকম আমার অনেক ফ্রেন্ডদের সাথেও কথা হয়েছে, অনেক স্টুডেন্টের সাথেও কথা হয়েছে, অনেক বড় ভাইয়ের সাথেও কথা হয়েছে, যে তারা সকালে পড়তে পারে না, বুঝছো, সকালে পড়তে পারে না। তো তখন তুমি টাইমটা অন্যভাবে ডিস্ট্রিবিউট করবা। এটা আমাদের নর্মালি যারা আর কি নর্মাল পিপল, যে
আমাদের নর্মাল সাইকেল তো এইটাই, তাই না, যে তুমি সকালে উঠবা, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বা। তো 6টা থেকে 9টা, এই 3 ঘন্টা। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, এটা একদমই একদমই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি হচ্ছে রাতের বেলা ত্রিকোণমিতির ম্যাথ করতেছি। আমি যখন এইচএসসিতে পড়ি তখন 2016-17 ওই সময় ত্রিকোণমিতি ম্যাথ করতেছি, মিলে না, একটা ম্যাথ মিলে না 3-4-5 বার ট্রাই করে মিলে না, বুঝছো? আচ্ছা, এখন আমাদের অনেকের আবার সমস্যা আছে যে একবার ট্রাই করে মিলে নাই, বাস বাদ, 2বার মিলে নাই, বাদ। ঠিক আছে, একটু আমাদের ট্রাই করতে হবে, অনেকবার ট্রাই করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি 4-5বার ট্রাই করে ম্যাথটা মিললো না। ওকে, আমি শুয়ে পড়ছি। সকালে উঠে আমি ম্যাথটা করতে গেছি, প্রথম ট্রাইতেই মিলে গেছে, ফার্স্ট ট্রাইতেই ম্যাথটা মিলে গেছে। ওকে, তো সকালের যে টাইমটা, তখন আমাদের মাথা ফ্রেশ থাকে, ওই টাইমটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং প্লিজ এই সকালের টাইমটা কেউ লেকচার দেখে নষ্ট করবে না, ঠিক আছে? সকালে উঠে ফোনটা নিয়ে বসবা, লেকচার দেখবা, নোট তুল, এইটা এইটা প্লিজ করো না। যদি কোনো লেকচার দেখতে হয়, এগুলো রাতে দেখো, এগুলো তুমি রাতে দেখার জন্য রাখো। সকালের টাইমটা নিজে পড়ার জন্য রাখো। ওকে, সকালের টাইমটা নিজে পড়ার জন্য রাখো। ওকে, সকালের 3 ঘন্টা, এরপর আমি 9টা থেকে 10টা পর্যন্ত একটা ব্রেক দিছি। এর মধ্যে তোমার ওয়াশরুম, খাওয়া দাওয়া সব কিছু 1 ঘন্টার মধ্যে করে ফেলবা, ঠিক আছে? সব কিছু 1 ঘন্টার মধ্যে করে ফেললে তারপরে তোমার 10টা থেকে 12:30 পর্যন্ত 2.5 ঘন্টা থাকে। 2.5 ঘন্টা থাকে। এবার বড় একটা গ্যাপ দেওয়া হয়েছে 12:30 থেকে 3টা পর্যন্ত। তুমি এর মধ্যে কি কি করবা? তুমি এর মধ্যে গোসল করবা, তুমি এর মধ্যে নামাজ পড়বা, তুমি এর মধ্যে খাওয়া দাওয়া করবা, রেস্ট নিবা, সব কিছু এই 3টার মধ্যে হয়ে যেতে হবে। ওকে, 3টার মধ্যে হয়ে যেতে হবে। সাধারণত আমরা 2:30টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে ফেলি, আধা ঘন্টা আমার কাছে মনে হয় রেস্ট নেওয়ার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট সময়। ওকে, তুমি চাইলে এই আধা ঘন্টার মধ্যে ছোটোখাটো একটা ঘুম দিয়ে নিতে পারো। এখন দুপুরে তুমি 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা পড়বা, আবার একটা আধা ঘন্টার গ্যাপ, তারপর আবার এখানে, আচ্ছা একটু ভুল হয়ে গেছে মনে হয়, তাই না? এটা 1 ঘন্টা হবে। আচ্ছা, যাই হোক, 1 ঘন্টা হইলে তাহলে আমার এখানে আর 12.5 হবে না, 12 ঘন্টা হবে। ওকে, এখানে 1 ঘন্টা হবে। ওকে, তারপর আবার গ্যাপ দেওয়া হয়েছে, তো দেখো এখানে ব্রেকের পর ব্রেক। হ্যাঁ, এইখানে একবার ব্রেক আছে, ঠিক আছে, এখানে একবার ব্রেক আছে, বিরাট বড় ব্রেক। এখানে এখানে আরেকটা ব্রেক আছে, 6:30 থেকে 7, এখানে আবার ব্রেক আছে, ঠিক আছে, আর 9:30 থেকে 9টা আবার ব্রেক আছে, ঠিক আছে, আবার ব্রেক আছে। তো ব্রেকগুলোর ভিতরে তুমি কি করবে? ব্রেকগুলোর ভিতরে তুমি একটু ঘরের মধ্যে ঘোরাফেরা করতে পারো, বাপ মার সাথে কথাবার্তা বলতে পারো, নামাজ পড়বা, আরও আরও যা যা তোমার এখানে করার আছে, তুমি এই আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করবা, ঠিক আছে? এই আধা ঘন্টাগুলোর মধ্যে কমপ্লিট করবা, এবং 11টার মধ্যে তোমার সব কিছু ডান হয়ে যাওয়া লাগবে, এবং 11টার পরে তুমি ঘুমায় পড়বা, ঠিক আছে? 11টার মধ্যে তুমি ঘুমায় পড়বা। এখন অনেকের স্লিপ সাইকেলটা ঠিক নাই, যে রাতে আমার 3টার আগে ঘুম আসে না, আমি সকালে 10টার আগে উঠতে পারি না, ঠিক আছে? তো তোমার জন্য তো একটা সমাধান এইটা, যে তুমি এখানে টাইমটা রিঅ্যারেঞ্জ করে নাও, যে তুমি 3টার সময় ঘুমাবা, 10টার সময় উঠবা, ওই হিসেবে করবো। কিন্তু তখন তোমার আর কি এইখানের যে এই এক্সপিরিয়েন্সটা, তুমি এটা থেকে সম্পূর্ণ বঞ্চিত হবা, ঠিক আছে? এই এক্সপিরিয়েন্সটা যে পায় নাই, সে আসলে অনেক বড় একটা জিনিস থেকে বঞ্চিত হয়েছে, যে সকালের যে টাইমটা, ওই টাইমের যে মাহাত্ম্যটা অনেক বেশি, হ্যাঁ, অনেক বেশি। ঠিক আছে, তো আম, এইটা এখন স্লিপ সাইকেলের ব্যাপার, যেটা যে স্লিপ সাইকেল আমাদের অনেকেই ঠিক নেই। স্লিপ সাইকেল ঠিক করার জন্য আমি বলবো যে তুমি একদিন রাতে ঘুমায়ও না, বুঝছো? একদিন রাতে ঘুমায়ও না, দুপুরেও ঘুমায়ও না। তো ওই দিন দেখবো তোমার রাত 11টা কি 10টার মধ্যে মারাত্মক ঘুম এসে পড়বে, বুঝছো? মারাত্মক ঘুম এসে পড়বে। ওই দিন তুমি ঘুমায় পড়বা, পরের দিন দেখবা 6টার সময় উঠলে আশা করি সমস্যা হবে না, একটু সমস্যা হলেও সহ্য করে নিবা, যেহেতু তোমার আর এইচএসসি 2 মাস আছে। আমি সামনে আরো অনেক কিছু নিয়ে কথা বলবো। দেখো, হ্যাঁ, তোমার মোটামুটি সব কিছুরই সলিউশন তোমার এখানে চলে আসবে। আচ্ছা, তো এই হলো তোমার 12 ঘন্টার হিসাব, এবং এই রুটিনটা তুমি প্রতিদিন সকালে উঠে বানাবা। তোমার এক এক দিন এক এক প্রোগ্রাম থাকতে পারে। ওকে, এক এক প্রোগ্রাম থাকতে পারে। তোমার ধরো একদিন সকালে একটু কোথাও যাওয়া লাগবে, হ্যাঁ, কোথাও যাওয়া লাগবে, তোমার হয়তো বোনরে নিয়ে কলেজে যাওয়া লাগতে পারে, স্কুলে যাওয়া লাগতে পারে, বা বাজারে যাওয়া লাগতে পারে, ঠিক আছে? এটা প্রতিদিন না। তো এটা প্রতিদিন সকালে তুমি এই রুটিনটা তৈরি করবে। যেমন ধরো তোমার এখানে এই 2.5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা হয়তো কম, তুমি তো তোমার ম্যানেজ হইলো, সমস্যা নাই। ওকে, তুমি 12 ঘন্টার জায়গায় ওই দিন 10 ঘন্টা পড়লা, হ্যাঁ, কিন্তু আমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ঠিক আছে? কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, করতেই হবে। কনসিস্টেন্সি ছাড়া তুমি পারবা না, একদমই পারবা না। তুমি একদিন 12 ঘন্টা পড়, একদিন তুমি 16 ঘন্টা পড়লা, পরের দিন তুমি 2 ঘন্টা পড়লা, লাভ নাই।
ওকে, তুমি যে প্রতিদিন 8 ঘন্টা করেও পড়ো, এটা অনেক হেল্প দিবে। হ্যাঁ, এটা অনেক হেল্প দিবে। ওকে, নেক্সট হলো কি আমাদের আমরা এই টাইমটাকে এখন ভাগ করবো কিভাবে। এটা হলো আমাদের একটা অ্যাভারেজ টাইম। এটা প্রতিদিন সকালে তোমার এটা বানাইতে হবে যে তুমি কত ঘন্টা পড়বা, বা 12 ঘন্টার হিসাবটা তোমার ওই দিন কিভাবে মিলবে। ওকে, ওই দিন 12 ঘন্টার হিসাবটা তোমার কিভাবে মিলবে ওইটা তোমার এই এই হিসাব থেকে প্রতিদিন সকালে আগে বের করতে হবে। তারপরে তোমার এই যে টাইমগুলো আছে এর মধ্যে সাবজেক্ট ডিস্ট্রিবিউট করতে হবে। এর মধ্যে সাবজেক্ট ডিস্ট্রিবিউট, যেমন আমরা এখানে 6টা থেকে 9টা, এরপর কি 10টা থেকে 12টা 30। তাহলে ধরো 6টা থেকে, তুমি এটা তোমার ডায়েরিতে লিখবা, 6টা থেকে 7টা তুমি ফিজিক্স পড়বা। ঠিক আছে, ফিজিক্স পড়বা, চ্যাপ্টার সহ লিখলে তুমি ধরো ওয়েভস পড়বা, তরঙ্গ পড়বা। ঠিক আছে, 6টা থেকে 7টা। তারপর 7টা থেকে 8টা তোমার এমন হইতে পারে যে তুমি 1 ঘন্টা পরে তোমার মন ভরলো না। ঠিক আছে, 1 ঘন্টা পরে তোমার মন নাও ভরতে পারে, তুমি 1.5 ঘন্টা পড়লা, সমস্যা নেই। তারপর 7:30টা থেকে ধরো 8:30 পর্যন্ত তুমি অন্য কোনো সাবজেক্ট পড়লা, ধরো তুমি বায়োলজি পড়লা। ঠিক আছে, তারপর 8:30 থেকে 9:30 পর্যন্ত, 9টা পর্যন্ত, তাই না, 9টা পর্যন্ত, 6টা থেকে 9টা ছিল টাইমটা। এই আধা ঘন্টার মধ্যে তুমি ধরো একটু বাংলা পড়লা। ঠিক আছে, এর মধ্যে একটু বাংলা পড়লা। আম, এইভাবে আমরা পুরা 12 ঘন্টার জন্য হিসাবগুলো লিখে ফেলবো যে আমার কি কি পড়তে হবে, আমার কি কি পড়তে হবে। এবং আমরা এই ভিডিওর লাস্টে একটা সাজেশন দিছি। হ্যাঁ, এই ভিডিওর লাস্টে একটা সাজেশন দেওয়া হয়েছে যে কোন কোন চ্যাপ্টারগুলো ফিজিক্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তিনটার জন্যই। হ্যাঁ, তিনটার জন্যই আমরা এখানে একটা সাজেশন দিয়ে রাখছি ভিডিওর একদম লাস্টে। তো এখানে আমরা ইনশাল্লাহ চ্যাপ্টারগুলো বলে দিব, হ্যাঁ, যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা ভালো করে পড়বা। ওকে, তো 12 ঘন্টার মধ্যে তোমাকে এইভাবে সাবজেক্টগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। এবং এটা প্রতিদিন সকালে উঠে, হ্যাঁ, প্রতিদিন সকালে সকালে প্রতিদিন সকালে তোমাকে এই রুটিনটা বানাইতে হবে। প্রতিদিন সকালে, প্রতিদিনের রুটিন। এটা তোমার 1 মাসের রুটিন না, বা নেক্সট 2 মাসের টানা রুটিন না। এই জিনিসটা তোমার প্রতিদিন সকালে উঠে ওই দিনের স্পেসিফিকেশন অনুযায়ী এই জিনিসটা বানাইতে হবে। ওকে, এই জিনিসটা তোমাকে বানাইতে হবে। কেননা এক এক দিন তোমার এক এক রকম প্রোগ্রাম থাকতে পারে, ওই দিনের টাইমের হিসাবগুলো এক এক রকম হবে। কেন এটা তোমাকে প্রতিদিন করতে হবে? কারণ প্রতিদিন করলে এটা ফলো করাটা ইজি হবে, প্রথম কথা। সেকেন্ড কথা হইতেছে, যদি কোনো কারণে ফলো করতে না পারো, তাহলে তোমার যে ফার্স্ট্রেশনটা আসবে ওইটা ওই একদিনের মধ্যেই শেষ। তুমি পরের দিন আবার নতুন রুটিন করবা। কিন্তু তুমি যদি বললো আমি 1 সপ্তাহ রুটিন করলাম, আমার একদিন নষ্ট হয়ে গেল, তাহলে দেখবো তোমার পুরো সপ্তাহ ধরে আর পড়তে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, তো এটার একটা সমাধান হলো এটা যে তুমি 1 সপ্তাহ রুটিনই করবা না, তুমি একদিনের রুটিন করো। একদিন যদি নষ্ট হয়ে গেল, তো পরের দিন আবার শুরু করো। ঠিক আছে, পরের দিন আবার শুরু করো। আচ্ছা, তো এইভাবে তুমি যখন সম্পূর্ণ ইয়েটা করবা, তো এটা একদম তোমার এই 12 ঘন্টার হিসাব। হ্যাঁ, 9টা, তারপর ধরো আমরা কি আবার মনে হয় 10টা থেকে শুরু করছিলাম, 10টা থেকে 11টা অমুক সাবজেক্ট, এরকম করতে করতে 11টা থেকে 12টা সাবজেক্ট, এইভাবে পুরো জিনিসটা তোমাকে লিখে ফেলতে হবে। এখন যখন একটা একটা করে সাবজেক্ট তোমার পড়া শেষ হবে, একটা একটা করে সাবজেক্ট পড়া শেষ হলে তুমি এখানে একটা একটা করে টিক চিহ্ন দিতে থাকবা। ঠিক আছে, এটা খুবই কাজের, এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। যখন তুমি একটা করে টাস্ক শেষ করবা এবং একটা করে টিক চিহ্ন দিবা, তখন দেখবা তোমার খুবই ভালো লাগতেছে, খুবই শান্তি লাগবে যে তোমার একটা টাস্ক শেষ হয়ে গেছে। এবং দিন শেষে তোমার প্রত্যেকটার পাশে এই টিক চিহ্ন তুমি যখন দেখবা, তখন তোমার কাছে তুমি এই রুটিনটার ভিতরে একদম ঢুকে যাবা। ঠিক আছে, তুমি যদি একদিন পুরো রুটিনটা ভালো করে ফলো করতে পারো, তোমার এত ভালো লাগবে তুমি পরের দিন ইচ্ছা করে জিনিসটা আরো সুন্দর করে মেনটেন করার চেষ্টা করবা। ওকে, তুমি একদিন জাস্ট জিনিসটা মেনটেন করো, তারপর দেখবা যে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং তুমি জিনিসটাকে আরো সুন্দর করে ফলো করতে চাবা। আচ্ছা, এখন আমরা বলতেছি আমাদের রিকোয়ারমেন্ট পার চ্যাপ্টার। আমি যা যা বলতেছি এগুলো নোট করে রাখো, কিন্তু খুবই দরকারি ব্যাপার। পার চ্যাপ্টারে কি কি জিনিস হয়ে গেলে আমি বুঝবো যে আমার চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আমার একটা চ্যাপ্টারে যত সূত্র আছে, হ্যাঁ, যত সূত্র এবং যত কনসেপ্ট আছে সবকিছু ক্লিয়ার কিনা। ঠিক আছে, সব সূত্র এবং সব কনসেপ্ট ক্লিয়ার কিনা, আমি বইয়ের সব উদাহরণ ক্লিয়ার কিনা। আমার বইয়ের সব এক্সারসাইজের ম্যাথ করার দরকার নেই, ওইগুলো যারা করে ওরা প্রো হয়ে যায় একদম। ঠিক আছে, ওরা একদম বস হয়ে যায়, ফিজিক্সের অনেক কিছু পারে। তোমার তোমার বস হওয়ার দরকার নেই। তুমি কোনো মতে একটা ভালো রেজাল্ট আনতে চাও, তো তোমার বইয়ের ধরো সব উদাহরণ করলেই চলবে। হ্যাঁ, ধরো ইসাকের বইয়ের উদাহরণ তোমার করে ফেললেই চলবে।
বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেন আছে কিনা তোমার কাছে, এবং এমসিকিউ গুলো তোমার কাছে ক্লিয়ার কিনা। ঠিক আছে, এই এমসিকিউ এর জন্য আমরা একটা সমাধান সামনে আনতেছি, হ্যাঁ সামনে আমরা দেখাবো। এবং রিভিশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, রিভিশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। এই যে আমরা দেখালাম না সম্পূর্ণ হিসাবটা, তুমি দিন শেষে, হ্যাঁ দিন শেষে ফার্স্টের দিকে টাইমটা কম থাকবে, পরে আস্তে আস্তে বেড়ে যাবে। কেননা তুমি তো এই রুটিনটা প্রতিদিন ফলো করবা, তাই না? প্রথম দিন ধরো তুমি এখানে লাস্টে যেই তোমার এই 2 ঘন্টা আছে, এর মধ্যে আধা ঘন্টা, হ্যাঁ এর মধ্যে আধা ঘন্টা 30 মিনিট তুমি রিভিশন দিবা। ঠিক আছে, 30 মিনিট রিভিশন দিবা। রিভিশন কি রিভিশন দিবা? সারাদিনে কি কি পড়ছে, সারাদিনে যা যা পড়া হয়েছে তুমি এগুলো রিভিশন দেবে। রিভিশন মানে এমন না যে একবারে লাইন বাই লাইন দেখতে হবে, হ্যাঁ। তুমি ধরো বায়োলজির কিছু জিনিস মুখস্থ করছো, হ্যাঁ কিছু জিনিস মুখস্থ করছো, বোটানির কিছু জিনিস মুখস্থ করছো। এখন তুমি 30 মিনিটের মধ্যে ধরো 10 মিনিট তুমি একটু বইটা অফ করো, একটু চিন্তা করো যে তুমি কি কি পড়ছো, তুমি কি কি পড়ছো। জিনিসটা চোখ বন্ধ করে একটু চিন্তা করার চেষ্টা করো যে কি কি পড়ছো, জিনিসগুলো তোমার মনে আছে কিনা। ওকে ওকে ওকে, মনে আছে। যেটা মনে পড়বে না মনে করার চেষ্টা করবে, মনে পড়বে না মনে করার চেষ্টা করবে। যদি মনে করে ফেলতে পারো খুবই ভালো, ওই জিনিসটা তুমি আসলে আর ভুলার কথা না, বুঝছো? ওই জিনিসটা তুমি আর ভুলার কথা না। কিন্তু যদি মনে না করতে পারো তাহলে উল্টায় বই দেখে নাও। ঠিক আছে, উল্টায় বই দেখে নিবা, তারপর বই অফ করে আবার পরে থেকে এরপর আবার মনে করতে থাকবে। হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। ঠিক আছে, এটা পড়ালেখা করার একটা খুবই 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 ইফেক্টিভ একটা ওয়ে। এটা নিয়ে আমরা পরে কখনো কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। তো 30 মিনিট প্রতিদিন আমাদের পড়া শেষে 30 মিনিট, এটা লাস্টের দিকে আরো বেড়ে যাবে। হ্যাঁ, তোমার ধরো এইচএসসির আর 2 সপ্তাহ বাকি, 15 দিন বাকি, তখন তুমি রিভিশনের টাইমটা বাড়ায় 2 থেকে 3 ঘন্টা করে ফেলতে পারো তুমি। হ্যাঁ, এত বেশি না হইলেও অ্যাটলিস্ট 1.5 ঘন্টা করতে হবে। এই 1.5 ঘন্টার মধ্যে তুমি 15 মিনিট 20 মিনিট করে এক এক সাবজেক্ট রিভিশন দিবা, যে সারাদিনে কি কি পড়া হয়েছে, গতদিন কি কি পড়া হয়েছিল, এই সব কিছু তোমার একটু মাথার মধ্যে আনতে হবে। হ্যাঁ, রিভিশন মানে এটা না যে আমি ম্যাথগুলো সব দেখবো, একে একে দেখবো, এক একটা করে করবো, এমন না। এইটা রিভিশন না। কি কি জিনিস ছিল, কন্টেন্টের ভিতরে কি কি ছিল, সূত্রগুলা কি কি ছিল, এর মধ্যে এক্সেপশনগুলা কি কি ছিল, এর মধ্যে আরও যা যা জিনিস তোমার মনে রাখা দরকার, ওই জিনিসগুলো একটু মাথায় রাখবা, মাথায় আনার চেষ্টা করবা যে ওই জিনিসগুলো তোমার খেয়াল আছে কিনা। ওকে, ওই জিনিসগুলো খেয়াল আছে কিনা, যেটা খেয়াল আসবে না ওইটা মনে করবা। ঠিক আছে, ওইটা মনে করার চেষ্টা করবা। আর যদি মনে না আসে তাহলে উল্টায় দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা। আমি যা যা বলতেছি একদম কিন্তু এগুলো একদম মানে পরীক্ষিত জিনিস। হ্যাঁ, এইভাবে করলে তোমার পড়া মনে থাকবেই। হ্যাঁ, পড়া মনে থাকবেই। ওকে, হ্যাঁ এটা বলে তো, রিভিশনটা বলে ফেললাম, রিভিশনটা বলে ফেললাম। তো এই সব কিছু যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি বুঝবে তোমার একটা চ্যাপ্টার মোটামুটি ডান, আর আর কিছু নাই এখানে। এবার কিছু জিনিস একটু ইম্পর্টেন্ট আছে। নিজের নোট নিজে তৈরি করা, নিজের ফর্মুলা শিট তৈরি করা, এবং লাস্ট মিনিট রিভিশনের জন্য নিজের ম্যাটেরিয়াল নিজে তৈরি করা। ঠিক আছে, তুমি যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবা, একটা চ্যাপ্টার যখন কমপ্লিট করে ফেলবা তখন ওই চ্যাপ্টারটা পুরোটা তোমার মাথায় আছে। তুমি ধরো 2 দিন ধরে ভেক্টর কমপ্লিট করছো, যা কিছু ছিল সব এমসিকিউ, বইয়ের রিডিং, বোর্ডের সিকিউ, বোর্ডের এমসিকিউ, যা আছে বইয়ের মধ্যে সব কিছু তুমি কমপ্লিট করে ফেলছো। এখন তুমি যখন এই ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কথা বলছি কিন্তু এখন, তুমি যে ভেক্টর চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললা, এই ভেক্টর চ্যাপ্টার অনেক কিছু এক্সেপশনাল পাইছো না তুমি, যেটা তোমার হয়তো আগে জানা হয় নাই, আগে কখনো শুনো নাই, আগে কখনো দেখো নাই, নতুন তুমি জানছো। যে জিনিসগুলো খেয়াল রাখার মতো, হ্যাঁ, প্লাস আর যে জিনিসগুলো খেয়াল রাখার মতো, যে নদী নৌকার অঙ্কে এরকম হইলে এরকম করতে হয়, কিন্তু এরকম হইলে যে এরকম করতে হয় এটা আমার জানা ছিল না, এটা আমি নতুন জানছি। ওকে, তো যেই জিনিসগুলা একটু মনে রাখার মতো, খেয়াল রাখার মতো, ওই জিনিসগুলোর আলাদা করে একটা শিট তৈরি করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ তৈরি করতে হবে, যে জিনিসগুলো তোমার মনে থাকে না। এবং প্রত্যেক চ্যাপ্টারের এই পেজগুলো একসাথে একটা পিন মেরে রাখবা, এতে তোমার লাস্ট মিনিট রিভিশনের জিনিসও একসাথে 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 তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর ফর্মুলা শিট তো নিজেরটা নিজে বানাইতেই হবে। ওকে, ফর্মুলা শিট বানাইতেই হবে, নিজের নোট নিজে বানাইতে হবে। আমরা এইগুলো নিয়ে পরে ইনশাল্লাহ পরে কোনো দিন কথা বলবো। ওকে, মানে একদম বিস্তারিত, কারণ প্রত্যেকটার বিস্তারিত বলতে গেলে এটা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এখন যেটা বলতেছিলাম, এখানে যে তোমার বোর্ডের এমসিকিউ গুলো আছে, এটা কিন্তু একটা বড় ইস্যু অনেক অনেক স্টুডেন্টের জন্য। হ্যাঁ, অনেক বড় একটা ইস্যু, যে আমি সিকিউ এর গ ঘ পারি, আমি সিকিউ এর গ ঘ ইজিলি অ্যান্সার করতে পারি, কিন্তু আমি এমসিকিউ পারি না।
তার মানে তোমার কি বেসিকে একটু সমস্যা আছে, তুমি বই রিডিং পড়ো নাই, যার কারণে এটা হয়েছে। তোমার ধরো লাস্ট মোমেন্টে বই রিডিং পড়ার সময়ও নাই, হ্যাঁ, বই রিডিং পড়ার সময়ও নাই। তো এখন এই জিনিসটার সমাধান হিসেবে, ঠিক আছে, এই জিনিসটার সমাধান হিসেবে বলো তো একটা কি সমাধান হইতে পারে, যে তোমার বোর্ড কোশ্চেনগুলা তোমার লাগবে, বোর্ডের এমসিকিউগুলো তোমার একটা জায়গায় লাগবে, যে তোমার সব বোর্ডের প্রশ্নগুলো এখানে সুন্দর করে একদম বেসিক থেকে সব কিছু সুন্দরভাবে করানো আছে, হ্যাঁ। তো এই জিনিসটার আমরা একটা সলিউশন নিয়ে আসছি। আমাদের একটা এমসিকিউ কোর্স আসতেছে ইনশাল্লাহ, ফিজিক্সের এবং হায়ার ম্যাথের, ঠিক আছে। আমরা দুইটা কোর্স আনতেছি, ফিজিক্সের এবং হায়ার ম্যাথের, ঠিক আছে। এখানে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস দিব। তোমরা যারা আমাদের ভিডিও পড়তে বসো চ্যানেলের ভিডিও শুরু থেকে ফলো করো, বা অ্যাটলিস্ট 2-3 মাস ধরে ফলো করতেছো, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা ভিডিও কতটা বেসিক থেকে পড়াই, কতটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাইতে পারি, সেটা আমরা আমাদের ভিডিওতে অলরেডি দেখাইছি। তোমরা যারা দেখো নাই, যারা প্রথমবার এই ভিডিও দেখতেছো, তোমরা অবশ্যই যে চেক করবা, অবশ্যই যে চেক করবা, ওকে। তো অধ্যায় ভিত্তিক আমরা এমসিকিউ ক্লাস, শর্ট ট্রিক্স তো থাকবেই, হ্যাঁ, মানে এমসিকিউ আমরা অবশ্যই শর্ট ট্রিক্স দেখাবো। ক খ এর প্র্যাকটিস শিট দেওয়া হবে, ওকে। কিছু এক্সাম থাকবে, আর গাইডলাইন সেশন তো থাকবেই, ওকে। এবং 250 টাকা মাত্র, ঠিক আছে, মাত্র 250 টাকা তোমার ফিজিক্সের কোর্স এবং ম্যাথের কোর্স, 250 টাকা, শুধু এমসিকিউ, শুধু এমসিকিউ। এখন আজকের দিনে 250 টাকায় কোর্স কে বিক্রি করে? 250 টাকায়। তো তোমাদের জন্য একদমই মানে কম খরচে, হ্যাঁ, একদমই কম খরচে, একদমই কম খরচে কোর্সটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপে স্টুডেন্টদের গেস করতে বলা হয়েছিল যে কত টাকা, সবাই আরও বেশি প্রাইস গেস করতেছিল, 300, 350, 600 টাকা এইসব বলতেছিল, ওকে। তো আমরা তোমাদের সুবিধার জন্য, তোমাদের যাতে অসুবিধা না হয় তার জন্য খুবই কম খরচে কোর্স দুইটা নিয়ে আসছি। এবং সামনে কোর্সগুলোর আরও ডিটেলস সামনে আলোচনা করা হবে, ওকে। সবাই সাথে থাকবা। এবং কেউ যদি দুইটা কোর্স একসাথে নাও, দুইটা কোর্স একসাথে নিলে তুমি এটা পেয়ে যাবা 450 টাকায়, ওকে। 250 টাকা, 250 টাকা 500 টাকা হয়। তো এখানে আমরা 450 টাকায়, কেউ যদি দুইটা কোর্স নাও একসাথে, তাহলে আমরা 450 টাকায় দুইটা কোর্স তোমরা পেয়ে যাবে ফিজিক্স এবং হায়ার ম্যাথের জন্য, ওকে, ফিজিক্স এবং হায়ার ম্যাথের জন্য ইনশাআল্লাহ। এবং আমাদের কোর্সগুলোর সাথে বিভিন্ন অফার থাকতেছে সামনে, যে আমরা কিছু কিছু স্টুডেন্টদের জন্য কোর্সগুলো আরও কম টাকায় দিয়ে দেবো, হ্যাঁ, আরও কম টাকায় দিয়ে দেবো। সামনে এগুলো আমরা একটা লাইভে আসবো, লাইভে এসে সব কিছু আমরা ক্লিয়ার করে দেবো, ওকে। আচ্ছা, তো কোর্সের কথাবার্তা শেষ, চলো আমাদের যেটা আমরা বলতেছিলাম সেটা আমরা কন্টিনিউ করি। কি কি করা যাবে, কি কি করা যাবে না, হ্যাঁ, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউই ফলো করতে পারি না, যে কি কি করব, কি কি করব না। কি কি করব এটা আমরা সবাই জানি, রুটিনটা ফলো করতে হবে, যে রুটিনের কথা বলছি। ফেসবুক, ইনস্টাগ্রাম তোমরা ডিএক্টিভেট করে দিবা, ওকে, ডিএক্টিভেট করে দিবা। একদম দরকার ছাড়া, একদম দরকার ছাড়া আমরা ইউজ করব না, ওকে। আমরা একটু প্রে করব রেগুলারলি সবাই। এবং ফুল ইউর সেলফ, ফুল ইউর সেলফ মানে কি? তোমার তো এই রুটিনটা ফলো করতে যে অত সহজ না, কিন্তু হ্যাঁ, অত সহজ না। তোমাকে অনেক বড় ইচ্ছা শক্তি তোমার লাগবে এই রুটিনটা ফলো করতে পারার জন্য, ওকে। অনেক অনেক বেশি ইচ্ছা শক্তি লাগবে জিনিসটা ফলো করতে পারার জন্য। তো ফুল ইওর সেলফ কিভাবে ফুল করবা? যে যখনই তোমার ধরো কষ্ট হবে, তোমার ছেড়ে দিতে ইচ্ছা করবে, যে যা ছেড়ে দিলাম, করবো না, পড়বো না, ঠিক আছে, আজকে পড়লাম না, 2 দিন পড়লাম না, 1 সপ্তাহ পড়লাম না, টাইম তো আসি। তো তখন নিজেকে একটু বুঝাবা যে এই টাইমটা খুবই সীমিত, হ্যাঁ, এই টাইমটা খুবই সীমিত, এই যে এই 2 মাসের যে কষ্ট, এটা থাকবে না, ওকে, এটা থাকবে না, কিছুদিন পরে শান্তি আসতেছে, এমন একটা ইয়ে করবা। এটা যদি কাজ নাও করে, যদি কাজ নাও করে, আমাদের এখানে আরেকটা জিনিস আমরা বলছি, এটাতে আসতেছি কি কি করা যাবে না। রিলস, ভাই, রিলস দেখা যাবে না, একদম জিরো টলারেন্স রিলসের সাথে, একদম জিরো টলারেন্স। রিলস এক ফোঁটা দেখা যাবে না, এক ফোঁটা দেখা যাবে না। রিলসে যে ডোপামিন রাশটা হয় আমাদের ব্রেনে, এটা একদম আমাদের ব্রেনকে খেয়ে দেয়, বুঝছো? এটা আমাদের ব্রেনকে একদম, মানে কি বলে, কাপড় ধোয়ার সময় যেরকম কাপড়ের উপরে আমরা নির্যাতন করি, ব্রেনের উপরে এরকম নির্যাতন চলে ডোপামিনের মাধ্যমে। আমাদের এত ভালো লাগা কাজ করে, আমাদের ইজি গোয়িং যেসব টাস্ক আছে, যেসব টাস্ক নর্মালি মানুষটা করে, ওইসব টাস্ক আমাদের আর ভালো লাগে না, বুঝছো? ওইসব টাস্ক আমাদের আর ভালো লাগে না। আমরা এগুলো ইসের মধ্যে দেখছি, কি বলে, এই খবরে কয়দিন পর পর আসে যে উবার চালাইতেছে, রিলস দেখতেছে, পাঠাও চালাইতেছে, রিলস দেখতেছে, পাঠাও বসে বসে যাইতেছে, রিলস দেখতেছে, বুঝছো?
তো যাই হোক, রিলস একদমই দেখা যাবে না, ওকে, একদমই দেখা যাবে না। তো আননেসেসারি চ্যাটিং, স্ক্রলিং আমরা করবো না। হুম। আর আননেসেসারি মোবাইল ধরা, এইটা একটা চিটিং, বুঝছো? তোমার মাইন্ড তোমাকে চিট করতে চায় যে একটু ফোনটা ধরি, হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ পরে নিছি, একটু ফোনটা ধরি, হ্যাঁ একটু ফোনটা তুমি যখন ধরবা তখনই দেখবা যে মানে কিভাবে কি হয়ে গেল আর টের পাওয়া যায় না। হ্যাঁ, তো আমরা জাস্ট আননেসেসারি মূল্য ধরা থেকে নিজেকে বিরত রাখবো, এইটাই, আর কিছু না। ধরতে ইচ্ছা করতেছে, ধরবো না, ঠিক আছে, নিজেকে জোর করে বিরত রাখতে হবে, জোর করে বিরত রাখতে হবে। আর এই সব কিছুর জন্য যে ওষুধ, সেটা হলো ফেয়ার অফ রিগ্রেট। ফিয়ার অফ রিগ্রেট, এই ব্যাপারটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটা পার্সোনালি আমাকে অনেক কিছু থেকে বাঁচাইছে, বুঝছো, অনেক কিছু থেকে বাঁচাইছে এবং অনেক পরিশ্রম করাইছে আমাকে দিয়ে। সেটা কি, যে যেমন ধরো আমি ওই 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পড়লাম, হ্যাঁ 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পড়লাম আর 4 ঘন্টা আমার একদমই ভালো লাগছে না, বুঝছো। আমি ধরো রাত 9টার সময়, রাত 9টা পর্যন্ত আমি পড়ছি, হ্যাঁ রাত 9টা থেকে 11টা, এই 2 ঘন্টা আমার বাকি আছে, বা ধরো 7টা পর্যন্ত পড়ছি, বাকি আমার 12টা পর্যন্ত আমার 4 ঘন্টা পড়তে হবে। এমন সময় আমার একদমই আর ইচ্ছা করেছে না পড়তে। তখন 70%, 80% স্টুডেন্ট কী করবে, ছেড়ে দিবে, যে যা পড়লাম না, পড়ছি তো অনেক পড়ছি, আর 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 আমি পড়লাম না আজকে। তো তখনই এই ফিয়ার অফ রিগ্রেট, একটা আফসোসের কথা তোমাকে মনে করতে হবে, যে তোমার এইচএসসি রেজাল্ট বের হইছে, তুমি দেখতেছো তোমার ইচ্ছা অনুরূপ, তোমার আশা অনুরূপ রেজাল্ট আসে নাই, তখন তোমার মনে হবে যে এই যে আমি প্রতিদিন 3 4 5 ঘন্টা করে কম পড়ছি, এইটার জন্যই আজকে এমনটা হয়েছে। যদি আমি ওই দিন এই টাইমগুলো ভালো করে পড়তাম, আমার এরকম হতো না, বুঝছো, আমার এরকম হইতো না, ঠিক আছে। তো তুমি, আমি আমি এটা আমার ক্ষেত্রে অনেক বেশি কাজ করছে। আমি নিজেকে এইভাবে বলতাম যে তখন কি হবে যখন তোমার রেজাল্টটা ভালো আসবে না, তোমার যখন তোমার রেজাল্টটা ভালো আসবে না এবং ওইটা রিগ্রেট তোমার কাজ করবে, যে আরে ওই দিন যদি ভালো করে পড়তাম তাহলে আমার রেজাল্ট আজকে তাইলে আমার রেজাল্ট আজকে ভালো আসতো, ওকে। তখন যে রিগ্রেট, এই রিগ্রেটটা তুমি রাখবা কোথায়, এটা কার কাছে বলবা? তুমি নিজেকে নিজে ফাঁকি দিছো, তুমি নিজেকে নিজে ফাঁকি দিছো যে আমি পড়লাম না, ঠিক আছে, আমি গেট অফ করে বাসার মধ্যে বসে আছি, সবাই ভাবছে আমি পড়তেছি, আমি পড়তেছি না, আমি ফোন টিপতেছি, আমি এই করতেছি সেই করতেছি, ওকে। তো এই যে ফিয়ার অফ রিগ্রেটটা, এইটা নিজের মধ্যে আনার চেষ্টা করো, এটা নিজের মধ্যে আনার চেষ্টা করো, এটা তোমাকে অনেক কিছু থেকে বাঁচাবে, অনেক কিছু হেল্প করবে এবং তোমাকে অনেক পরিশ্রমী বানাবে, ওকে, অনেক পরিশ্রমী বানাবে। শেষের দিকে আমরা চলে আসছি, আমাদের সাজেশন হলো গিয়ে এই 2 পেজ ভরা সাজেশন, ফিজিক্স ফার্স্ট পেপার। আমরা এখানে চ্যাপ্টারগুলো দিছি, আমরা এগুলোর এক্সপ্লেনেশনে যাইতেছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিও। আমরা এখানে চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনুযায়ী সাজাইছি, হ্যাঁ প্রথম দিকের চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো আমরা এই ফার্স্টের দিকে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কোনোভাবেই স্কিপ করবো না। যে ভেক্টর, গতিবিদ্যা, বলবিদ্যা, কাজ ক্ষমতা, এগুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না, ওকে। 10 6 অনেকে আগে পরে রাখতে পারে, যাই হোক। তারপর ফিজিক্স সেকেন্ড পেপারে ফার্স্টের দিকের এই চ্যাপ্টারগুলো আমরা কোনোভাবেই মিস করবো না, ঠিক আছে। এগুলো একদম ভালোভাবে পড়তে হবে, মোটামুটি আমরা 90% শিওর যে এগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই, হ্যাঁ কোশ্চেন আসবেই, ওকে। তো আমরা যত সামনের দিকে যাবো তত কম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা দিছি। তো ফার্স্টের দিকের চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্টের দিকের এই চ্যাপ্টারগুলো আমরা কিচ্ছু ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না একদম। তাপগতিবিদ্যাতে, তাপগতিবিদ্যার 0তম সূত্র, প্রথম সূত্র, থার্মোমিটারের ম্যাথ, ইঞ্জিনের ম্যাথ, রেফ্রিজারেটরের, যেমন রেফ্রিজারেটরের ম্যাথ একটু কম আসছে কিন্তু বাদ দিব না, ওকে বাদ দিব না। রেফ্রিজারেটরের ম্যাথ, এনট্রপির ম্যাথ, ঠিক আছে। ম্যাথ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু দিয়ে রাখছি। ম্যাথ সেকেন্ড পেপারের যে আমাদের ইয়েটা, এখানে একটু কথা বলার দরকার আছে, সেকশন বিটা এখানে অনেক বেশি ডিফাইন্ড আগে থেকে। কেন সেকশন বিতে কি কি আছে? সেকশন বিতে আছে কোনিক্স, ইনভার্স ত্রিকোণমিতি, আর আছে কি মেকানিক্স, আর আছে মেকানিক্স মানে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। 8 9, তাই না? আর আছে হলো বিস্তার পরিমাপ, আর আছে হলো বিস্তার পরিমাপ সম্ভাবনা, যেটা প্রবাবিলিটি। তাইলে এই 4টা চ্যাপ্টার থেকে তো তোমার 4টা সিকিউ আসবে, বুঝছো। এই 4টা চ্যাপ্টার থেকে তোমার 4টা সিকিউ আসবে। তো তুমি এইখান থেকে মোটামুটি শিওর যে এইখান থেকে তুমি যদি 3টা চ্যাপ্টার পড়ো, তোমার 3টা চ্যাপ্টারই কমন আসবে, ওকে, 3টা চ্যাপ্টারই কমন আসবে। সেকেন্ড পেপারে সেকশন বি, সেকশন এতে কিছু ইয়ে থাকতে পারে যে কি আসবে কি আসবে না। তাও আমরা চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনুযায়ী সাজিয়েছি, হ্যাঁ যত সামনে যাব তত কম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা দিছি। এখানে এখানে কোনো কম ইম্পর্টেন্ট নেই, এখানে এগুলো সবই আসবে, ঠিক আছে, এগুলো সবই আসবে। নেক্সট হলো কেমিস্ট্রি সাজেশন, এগুলো নিয়ে আর এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে, এগুলো নিয়ে আর এক্সপ্লেন করতেছি না। কেমিস্ট্রি সাজেশন আমরা এখানে দিয়ে রাখছি, দেখে নিও তোমরা।
ও, একটু ইম্পর্টেন্সের ব্যাপারগুলো বলে দিই। এখানে আমাদের উপর থেকে নিচে ইম্পর্টেন্স কমতেছে, হ্যাঁ, উপর থেকে নিচে ইম্পর্টেন্স হ্রাস। তারপর আমাদের এখানেও, আচ্ছা না, এখানে আমি যে তিনটা দিয়েছি এই তিনটাই প্রচুর ইম্পর্টেন্ট, এখানে কোনো ইম্পর্টেন্স হ্রাস নাই। হ্যাঁ, এখানে আমাদের একটু নিচের দিকে ইম্পর্টেন্স হ্রাস। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমরা এই তিনটার মধ্যে আসলে কোনোটা বাদ দেওয়া উচিত হবে না, ওকে। এবং পড়তে হলে এই দুইটা তো পড়তেই হবে, মানে বাদ দেওয়ার কোনো উপায় নেই, বাদ দেওয়ার কোনো উপায় নেই। নেক্সট হলো আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার। এখানেও উপর থেকে নিচে ইম্পর্টেন্স হ্রাস, এখানে এই দুইটাই আছে আসলে। বিয়ার ল্যাম্বার্ট আমার মনে হয় না পড়লেও চলে এইচএসসির জন্য, মোটামুটি আর কি, এটা বলা যায় না, আসলে তো অবশ্যই আসতে পারে। আম, এখানে কোনো ইম্পর্টেন্স নাই, এখানে এই তিনটা সবই ইম্পর্টেন্ট, এবং এইখানে আমরা জিনিসটা একদম উপর থেকে নিচে ইম্পর্টেন্সের গুরুত্ব আমাদের কি বলে ইম্পর্টেন্স অনুযায়ী সাজাইছি, ইম্পর্টেন্স কমতেছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে ইম্পর্টেন্স কমতেছে। আবার এদের ক্ষেত্রে না কিন্তু, ঠিক আছে, এখানে আমাদের সবগুলো ইম্পর্টেন্ট, এখানে সবগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স কমতেছে। আর যে অ্যালডিহাইড কিটোন, এই জিনিসটাও আমরা ইম্পর্টেন্সের বাইরেই রাখতেছি, কেননা এখান থেকে একটা মোটামুটি আসতেছে, এটা বলা যায়, ওকে। তো এই আর কি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার গাইডলাইনগুলো ভালো লাগছে। আরও যাদের যা যা দরকার, যা যা গাইডলাইন দরকার, অবশ্যই 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 কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ সামনে অনেক কিছু নিয়ে কথা বলবো, ওকে। তোমরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।